ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন বাংলাদেশি নোবেল বিজয়ী। তার সাফল্যের কথা চিন্তা করলে আপনি নিজে অবাক হবেন। তিনি একজন ব্যাংকার এবং রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে একজন শিক্ষক ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে সাহায্য করতেন। তাই তিনি 2006 সালে নোবেল পুরস্কার বিজয় লাভ করেন। তিনি 1940 সালে 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। এবার আসি তার সম্মাননা নিয়ে। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 48টি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন। শান্তিতে তিনি নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে বেসামরিক সম্মাননা অর্জন করেন। তিনি দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং এর অবদানের স্বীকৃতির জন্য তাকে সম্মাননা দেওয়া হয় যুক্তরাষ্ট্রে। আর এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি এবং মুসলিম ছিলেন ডক্টর ইউনূস। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 সালে 5 মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। জাতিসংঘের বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশ আয়োজন করে এবং বিশ্বের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন এই সামাজিক উদ্যোক্তা হিসেবে ডক্টর ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।